আমার তো প্রচুর কান্না পাচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে। দেখো, তোমরাই দেখো, আমি সমুদ্রের দাঁড়িয়ে আছি, দরজার গোড়ায় দাঁড়িয়ে 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 কান্না পাচ্ছি। আমার প্রচুর ভয় করছে গো। আমার সত্যি কথা বলতে, আমি ডাঙ্গা দেশে ঝৌড়ি, আমার সেখানে এত বন্যা টন্যা হয়নি জানো তো, কিন্তু এখানে শ্বশুরবাড়ির এখানে প্রচুর বন্যা, প্রচুর বন্যা। সত্যি বলছি, আমার চোখে জল এসে যাচ্ছে, এতটা ভয় করছে, এতটা ভয় করছে। বড়মশাইকে বলছি, বড়মশাই বলছে কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বাবার বাড়ি থেকে ফোন করছে চলে আসো, কিন্তু তোমরা দরজা লাগিয়ে দিয়ে চলে এসো। কিন্তু বড়মশাই বলছে দরজা লাগিয়ে দিয়ে গেলে এখানে চিন্তায় ওখানে ঘুম ধরবে, কিছু হবে না। আমরা তো এতদিন এখানে বাস করছি, আমরা আছি, যা হবে হবে, ভগবান যা করে করবে। কিন্তু সবটা তো ঠিক, কিন্তু আমার মন তো মানছে না গো। বহুত বহুত কষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর কি বলবো, এতটা কষ্ট হচ্ছে, সে নিজে না থাকলে মানে মনের মধ্যে ফিল করতে পারবে না। তাই বলছি জানো, তোমরা একবার দেখো তো, ঠিকঠাক করে দেখো। আমি কি খারাপ বলছি? আমার প্রচুর কান্না পাচ্ছে, আমি তাই দেখাচ্ছি তোমাদেরকে, চারধার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, আমি তো যেতে পারছি না। ওপারে গেলে ওপারে পুলিশ প্রশাসন, আইন, মানুষ, কত মানে লোককে গোনা যাবে না। মানুষ মানুষ এত মানে ওপারে কেউ ভিডিও তুলতে এসেছে, কেউ মানে কত রকমের কাজ করতে এসেছে, ঠিক আছে। আমাদের এখান থেকে মানে ভিডিও তুলে চারদিকে ছড়িয়ে দিচ্ছে, চারদিকে ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো তুলছি, আমি এখানে তুলছি, কিন্তু ওখানে যেতে পারছি না। এখান থেকে আমি এই এলাকার মানুষ, আমিও বলছি প্রচুর বন্যা হয়েছে, কিন্তু আমাদের ভিডিওগুলো কেউ দেখছে না কেন বলো তো? ঠিকঠাক করে যেটা সত্যি সত্যি বলছি, আমরা কিন্তু সত্যি বলবো, কারণ আমার এখানে এলাকায় আমি থাকি, যেটা হবে সেটাই ঠিকঠাক করে বলবো, তাই না বলো? হ্যাঁ, তার জন্য কি এতটা বৃষ্টি হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। আমার সেই মনে হয় যেন ছোটোবেলার মতো সাঁতার কাটবো, কিন্তু কি সাঁতার কাটবো দেখলে ভয় করে যে কি করে বাঁচবো কি না আদৌ তাও জানি না। এতটা বৃষ্টি, মানে এতটা মানে পরিমাণে জল বেড়েছে। তারপরে আবার কি হচ্ছে জানো তো, বলেছে নেটওয়ার্ক প্রবলেম, চারদিকে ফোন করতে পারছি না কোথাও কোনো কিছু। হ্যাঁ, আবার এদিকে বলছে নিম্নচাপ আরও আছে। তাই আমি কি বলবো বলো, আমার একটা বনি পিসি ছিল, সে মারা গেছেন বছর 2-3 হবে। সে সবসময় বলতো, বউয়া আগের দিনের ঠাকুমা, দিদিমা, ঠাকুমা আর পিসিমণি এরা কীরকম কথা বলেনি, বউয়া নিমুয়া চাপ আসছে সাবধান, নিমুয়া চাপ আসছে। কিন্তু নিমুয়া চাপ মানে আমরা বুঝতে পারতাম না, খালি হাঁক মারতো, ও বৌমা নিমুয়া চাপ আসছে, নিমুয়া চাপ আসছে। নিম্নচাপকে নিউমা চাপ বলতো, নিম্নচাপ উঠতো না, ঠিক আছে। তাই কিন্তু সেই কথাটা মনে পড়তে একটু হাসি পেলো। এতক্ষণ মনের দুঃখটা হয়েছিল যে ও নিম্নচাপের কথাটা বা নিম্নচাপের কথাটা বলছে ওনারা, শুনলাম, তখনকে গিয়ে আমার মুখে একটু হাসি বেরোলো। মানে কারণ সে পিসিমণি তো মারা গেছেন, তার কথাটা কিন্তু রয়ে গেছে, তাই না? পিসিমণি বলতো নিমুয়া চাপ এসেছে, একটু সাবধানে থাকবি বউয়া, একটু সাবধানে থাকবি বউয়া। এই কথাটা কিন্তু আমার মনে এখন মানে প্রচুর নাড়া দিচ্ছে মনটায়। তাই মনে হচ্ছে যেন সেই কথাটা মনে করে করে একটু হেসে ফেললাম। নাহলে সত্যি বলছি প্রচুর কান্না পাচ্ছে। এই যে ছাদ থেকে দেখাচ্ছি, নিচে তো নামছিলাম, এতটা বৃষ্টি, একটুও কোনো ভিডিও তৈরি করতেও পারছি না, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর, আমার তো কারেন্ট নেই, কারেন্ট অন্য জায়গায় চার্জ দিয়ে সকালবেলা নিয়ে এসেছিলো 80%, কিন্তু এখন তো মানে কি বলা যায় 30%-এ চলে এসেছে। একটা যে ভালো করে ভিডিও বানিয়ে দেখাবো বা চারধার দেখিয়ে নিয়ে আসবো, সেটুকু সুযোগ হয় না। তাই বাড়ির চারধারের পরিবেশটা থেকে দেখাচ্ছি। তাই তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখে একটু সাপোর্ট করো যে সত্যিকারে ভয় আছে কি না। হ্যাঁ, তোমরা সাহস দাও, একটু কমেন্ট করো। রিপ্লাই করলে কি বুঝবো যে তোমরা আমাকে সাহস দিচ্ছ, পাশে আছো। তখন আমার কি হয়, ভালো লাগে যে না, ওনারা তো বলছে কিছু হবে না কি কিছু, তাই না? আমার সত্যি প্রচুর কষ্ট হচ্ছে। তোমরা যদি একটু আমায় সাপোর্ট করো না, আমার মনের মধ্যে একটু ভয় টয়গুলো কেটে যাবে। কারণ কেটে যাওয়ার কথা, কিছুটা তো কাটে না মানুষের, তো কেউ কিছু বললে কাটে না। তবুও দেখো আমার রান্নাঘরটা কতটা ডুবে গেছে, দেখো তো। ওখানে আমি রান্না করতাম, খেতাম, ঠিক আছে। কিন্তু দেখো ওখানে আমার এখানে বাড়ি একটা তৈরি হচ্ছিলো বলে ওখানে গিয়েছিলাম, সে রান্নাঘরটা কতটা ডুবে গেছে। তাহলে ভাবতে পারো কতখানি জল হয়েছে। খামারে যদি এতখানি জল হয়, এক গলা জল হয়, তাহলে কতখানি জল হয়েছে তোমরাই বলো। তোমাদের মনে থেকে তোমরাই বলো। আমার বানানো কথা একটুও নেই, যা হয়েছে সেইটুকুনি বলেছি, সত্যি সাদা সাপটা কথা, পুরো সত্যি কথাই বলি। মিথ্যে কথা কাউকে আমি বলে মানে মন পাওয়ার জন্য কিছুই বলি না, আর সাবস্ক্রাইব পাওয়ার জন্য বা ভিউজ পাওয়ার জন্য কিছুই বলি না। ভিউজ তো আমাদের কিছুই হয় না, সেগুলো বাদ দাও, কিন্তু মনের কথাটা তুলে ধরেছি।
তাই তোমাদের কাছে রিপ্লাই করলাম, যাতে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমার ভয়টা কাটে, বা আমি একটু ভাববো যে আমার সঙ্গে কেউ না কেউ আছে, বন্ধুরা আছে খুব ভালো, সেভাবে বুঝবো। কারণ আমার দেখো, আমাদের যে নতুন বাড়িটা হবে ঢালাই করেছিল, ওই ঢালাই চারধার দেখাচ্ছি কীরকম হয়েছে। জল তো আমার ভিতরে পুরনো বাড়ি, যেটা পাকার বাড়ি একটা আছে পুরনো, তার ছাদের উপরে বসে আছি, কিন্তু নিচে জল ঢুকে গেছে, জানো কি, জল ঢুকে গেছে। হ্যাঁ, তারপরে তার মধ্যে এত ভয় করছে। তারপর তোমরাই বলো, যদি কেউ একটা মানে ডাঙা দেশ বা কুকওয়ার দেশ, যার দেশে বন্যা টন্যা বেশি থাকে না, ওই যে বন্যা হলো কিছুক্ষণের মধ্যে আবার জল ঘুরে চলে আসলো, তাহলে সেখানকার আর মেয়ে হোক ছেলে হোক কতটা ভয় করে এই দেশে বলো। হ্যাঁ, ভয় করবে কি না বলো। এবার অ্যাকচুয়ালি সত্যি কথা, আমি তো অনেক দিন চলে আসলাম, তার জন্য হয়তো অনেকটা ভয় কম কেটেছে। কাটলে কী হবে, এই সব বন্যা দেখলে 21 সালের বন্যাটা হয়েছিল, আমার বাড়িতে আমার এক গলা মানে এক কোমরের ওপরে জল, আমার বাড়ির ভিতরে এক কোমরের বেশি জল। তখন খুব কষ্ট পেয়েছিলাম, কান্না পেয়েছিলাম। হ্যাঁ, মাটির ঘর ছিল, মাটির ঘর তো আছেই এখনও কিছু, সেই মাটির ঘরে না নিচে যেমন জমিন চাষ করে লাঙল দিয়ে, যেমন পাঁক মাটি মানে কাদো তৈরি হয় না, চাষ করতে হলে যারা রুয়ে তারা জানবে, সেই জমিন চাষের মতো কাদা হয়েছিল, ঠিক আছে। এখন বর্তমান সেই রকম যদি জল ঢুকে যাচ্ছে, এবার আবার কাদা হয়েছিল, সে শুকনো করতে বা তাকে ছঁচ বুলাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বহুত কষ্ট হয়েছিল, প্রচুর কষ্ট হয়েছিল, তার শুকিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট হয়েছিল। তাছাড়া আমার একটু থাইরয়েডের বাড়া আছে, এবার এই যে ঠান্ডা ঠান্ডা লাগলে না আমার প্রচুর কষ্ট হয়, আবার এগুলো বুনা মানে মাটির শুকনো করা বুলা, এর জল যখন গড়ে যাবে তার কত কষ্ট আরও হবে বলো তো। তার জন্য ভাবি কি কষ্ট না কি কষ্ট, ভগবান যে কি করেন, কার জন্য কি লিখে রাখেন ভগবান জানেন, ঠিক আছে। গরিব ছাড়া গরিবের কথা বুঝবে না, বড়োরা তো কেউ বুঝবে না, যারা বড় লোক, যারা বড় ভালো খায় ভালো থায় চাকরি করে, তারা কিন্তু আমাদের দুঃখ বুঝবে না গো। কারণ তারা বুঝবে না আরও উপটিঙালি করে কথা বলবে। কিন্তু যারা গরিব, যারা সত্যি আমাদের দুঃখ বুঝবে, তারা জানে যে দুঃখটা কার কিছু হয়। আমরা মধ্যবর্তী পরিবারে, নিহাত গরিব নিহাত ভিখমঙ্গা নিহাত কিছু নয়, কিন্তু খেতে দুটো পাই, আলু মোলা ডাল সিদ্ধ মোটা শাড়ি মোটা অন্ন পাই, সেটা হলে কোনো ব্যাপার নয়। কিন্তু এই বন্যার সময় এতটা কষ্ট হচ্ছে, তার থেকেই আমি তুলে ধরছি এতটা কষ্ট, মনের কথাগুলো, তাই তোমাদের কাছে ফাঁস করে বললাম। এত খারাপ লাগছে, মেঘের ওয়েদারটা দেখো, মেঘটাকে কেমন দেখাচ্ছে দেখো তুমি, হ্যাঁ, কালোভাবে কীরকম পাউসা কালারের মতো কীরকম একটা দেখাচ্ছে দেখো, যেন কত ভয় লাগছে, যেন জমে গেছে একদম, যেন বরফে জমে গেছে একদম, ঢেলে দিচ্ছে, যত পারছে ঢেলে দিচ্ছে। তাই ভগবানকে বলছি, ভগবান যদি তুমি রাখবে রাখো, মারবে তো মেরে দাও একদম, কিন্তু এইভাবে নির্যাতন দিও না, মানুষকে এইভাবে নির্যাতন দিও না। আর বলে কি হবে বলো, যার যেমন কর্ম তার তেমন ফল, সেটাই হয় না। হয়তো অ্যাকচুয়ালি আমাদের কর্মটা এমন, তার জন্য আমাদের এমন ফল পেতে হচ্ছে বলো। তোমরা হয়তো খুব ভালো কর্ম করেছো, তার জন্য তোমরা ভালো ফল পেয়েছো, ভালো জায়গায় জন্ম পেয়েছো, ভালো জায়গায় সংসার পেয়েছো। আমরা হয়তো এরকম জলা জায়গায় সংসার পেয়েছি, আমাদের কর্মটাই খারাপ। কি বলবো বলো, আমাদের দুঃখ কেউ কি বুঝবে? তার জন্য বোঝার জন্য কাউকে প্রয়োজন হয় না, ঈশ্বরের প্রয়োজন হয়। তবু বলছি, বন্ধুরাই ভগবান হয়ে